একমাত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার 10 নম্বরে আসবে এই কোশ্চেনটা। সার্বভৌমিকতার কি তত্ত্ব আসবে? একত্ববাদী তত্ত্ব, মনেস্টিক তত্ত্ব। ক্লিয়ার হচ্ছে? তৃতীয় অধ্যায় একত্ববাদী তত্ত্ব। মূল প্রবক্তা কে? জন অস্টিন। একত্ববাদী তত্ত্বের মূল প্রবক্তা জন অস্টিন। তাহলে মূল কথা কি? ক্ষমতা একটিমাত্র কেন্দ্রে পুঞ্জীভূত। আচ্ছা, তারপরে রাষ্ট্রই একমাত্র আইন প্রণেতা, ওইখান থেকেই দেখ সমালোচনা। এইবারে দেখো একত্ববাদের মূলনীতি কি? আইন হলো সার্বভৌমের আদেশ। আইন হলো সার্বভৌমের আদেশ। নির্দেশ অমান্য করলে কি হবে? শাস্তি অনিবার্য, তাকে শাস্তি পেতেই হবে। আর এই ক্ষমতা অন্য কোনো প্রতিষ্ঠান দাবি করতে পারে না। এই ক্ষমতা অন্য কোনো প্রতিষ্ঠান দাবি করতে পারে না। অসুবিধা আছে সার্বভৌম ক্ষমতা? তাহলে পারা যাবে? একত্ববাদী তত্ত্ব নিশ্চয়ই পারা যাবে। এইবারে চলে আসে একত্ববাদের সমালোচনা করেছে, সমাজ ও প্রথাকে উপেক্ষা করেছে। বহুত্ববাদীরা সমালোচনা করেছে। কারা ক্রিটিসিজম করেছে? বহুত্ববাদীরা। সমাজ ও প্রথাকে উপেক্ষা করে, শুধু কি বলেছে? সার্বভৌমের আদেশই হলো আইন। তারপর বলছে স্বৈরাচারের জন্ম দেয়, স্বৈরাচারিতা হয়ে যায়, গণতন্ত্র থাকেই না। স্বৈরাচার যে রাষ্ট্রের উপরে থাকবে সে কী হয়ে যাবে? সে চরম ক্ষমতা ভোগ করবে, সে চরম ক্ষমতা ভোগ করবে। অসুবিধা আছে? আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কী কী সিস্টেম? ফেডারেল সিস্টেম। আমাদের ভারত কি ফেডারেল সিস্টেম, সেন্ট্রালেরও পাওয়ার আছে, স্টেটেরও পাওয়ার আছে। কিন্তু যদি সার্বভৌম ক্ষমতা থাকে, যদি নরেন্দ্র মোদী একাই ক্ষমতা ভোগ করতো, তাহলে মমতা ব্যানার্জির পাওয়ার থাকতো? থাকতোই না। তাহলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কি? এটা বিরোধী, পরিপন্থী।